এই সিজনে সেকেন্ড বিয়ে বাড়ি আমাদের কেমন কাটলো আর কেমন আনন্দ করলাম আর বিয়ে বাড়িতে কি কি খাওয়া দাওয়া করলাম আজকের এই ভিডিওতে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আবারও চলে এসেছি তোমাদের জন্য আরো একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো চলো ব্লগটা শুরু করা যাক। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে হলো আমরা সপরিবারে রেডি হয়ে রওনা দিয়ে দিয়েছি। আজ যাচ্ছি হলো একটা বোনের বিয়েতে, মানে আমাদের বাড়ির পাশে একটা হিন্দু বাঙালি বোনের বিয়েতে যাচ্ছি। তো দেখতে দেখতে আমরা হলো ভিলাতে পৌঁছে গিয়েছি। আমাদের বাড়ির খুবই কাছে ছিল, তাই পৌঁছাতে খুব বেশি টাইম লাগেনি, ওই 2 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গিয়েছি। তো এসে দেখলাম যে ভিলাটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আর চারিদিকে এত সানাইয়ের আওয়াজ হচ্ছিল, সেই জন্য কিন্তু আমি ভয়েস ওভারটা দিচ্ছি, না হলে নর্মালি ব্লগ বানাতাম। তো সে যাই হোক, আমরা প্রথমে ভাবলাম যে গিফট যেগুলো নিয়ে এসেছি সেগুলো আগে দিয়ে দিই, তারপরে চারিদিকটা ঘুরে ঘুরে দেখাবো। তো এসে দেখলাম যে বিয়ের কোণে আর কি ফটো তুলছিল, সেই জন্য আর ওকে বিরক্ত করলাম না, তাই ওর বাড়ির লোকের হাতে গিফটটা দিয়ে হলো আমরা চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর এখানে ছাদনার তলাটাও খুব সুন্দরভাবে সাজিয়েছে। তো কিছুক্ষণ এখানে বসেছিলাম আর দেখছিলাম যে ও ফটো টটো তুলছিল, আর তারপরে হলো ওর সঙ্গে আমরাও ফটো তুলি, সেই ক্লিপটা আমার নেওয়া হয়নি। তো ফটো তোলার পরে হলো আমরা হলো খাবারের কাউন্টারে এখানে চলে আসি। তো এখানে অনেক রকম স্টল বসানো হয়েছিল, যেরকম চিকেন পকোড়া ছিল, ফুচকা ছিল, কফি ছিল আর চারও ব্যবস্থা ছিল। তো এখান থেকে আমি ভাবলাম যে চিকেন পকোড়াটা খাই। তো আর এদিকে দেখতে পাচ্ছ যে সবাই ফুচকা খাচ্ছিল আর আমরা 3 ভাই বোনে হলো চিকেন পকোড়া খাচ্ছিলাম, সেটাই আর কি তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এইদিকে বাকি ফ্যামিলি মেম্বাররা হলো ফুচকা খাচ্ছিল, আমার মাও খাচ্ছিল। তো আমিও এখান থেকে 2 কি 3টে ফুচকা খেয়েছিলাম আর চা কফি ছিল, সেগুলো আমি আর কিছু খাইনি। সে যাই হোক, তো এখানে সবাই ফুচকা খাচ্ছে, তোমরা দেখতে থাকো। আর তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে পারো। আর আমরা হলো তারপর হলো খাওয়া দাওয়ার পরে এখানে কিছুক্ষণ বসেছিলাম, এখনও কিন্তু মেন কোর্স কিছুই খাইনি, আমরা স্টার্টার খাচ্ছিলাম, এই চিকেন পকোড়া ফুচকা এগুলোই আর কি। তো তারপর কিছুক্ষণ এখানে বসেছিলাম আর তারপরে দেখলাম যে অনেক বেশি লোকজন আসছিল। আর আজকের বিয়েবাড়ির সাজটা আমাদের কেমন হচ্ছে সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো। আর এদিকে দেখতেই পাচ্ছ যে বরের গাড়িও চলে এসেছে, তাই হলো বরণ ডালা সব কিছু রেডি করে নিয়েছে, এবার বরকে বরণ করবে। তো এই ভিলাতেই হলো আজকের বিয়ের অনুষ্ঠানটা হচ্ছে, আর সামনে তো বরকে বরণ করা হচ্ছিল, সেটাই আর কি তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর অনেক বেশি সানাইয়ের আওয়াজ হচ্ছিল, সেই জন্য আর কি আমি ভয়েস ওভারটা দিচ্ছি এখন, নাহলে অরিজিনাল ভয়েসটাই দিতাম তোমাদের জন্য। আচ্ছা, এই সিজনে তোমাদের কটা বিয়ে বাড়ির নেমন্তন্ন পড়েছে অবশ্যই কমেন্টে জানাতে পারো। আমার তো অনেকগুলো বিয়ে বাড়ির নেমন্তন্ন পড়েছে, এর আগেও আমি একটা বিয়ে বাড়ির ব্লগ ছেড়েছি, তোমরা চাইলে সেগুলোও দেখে আসতে পারো। তো এখানে হলো বরণ করা হচ্ছিল, সেটাই আর কি আমরা দেখছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা পরিমাণে গান হচ্ছিল এখানে। তো চলো এখন বরণ করা হচ্ছে ফাইনালি, সেটাই আর কি তোমরা দেখতে থাকো। দেখতেই পারলে যে বরযাত্রী সবাই চলে এসেছে। তো এখন আমরা উপরে ভিলার মধ্যে চলে এসেছি ফটো টটো তোলার জন্য। তো এখানে কিছু ফটো তুলছিলাম, ভিডিও করছিলাম, এই আর কি। আর এখানে দেখতেই পাচ্ছ যে বিয়ের কাজটা অনেকটাই শুরু হয়ে গিয়েছে, আর কিছুক্ষণ পর লগ্ন আছে, সেই লগ্নেই আর কি বিয়ে হবে। তো এখানে হলো বরযাত্রী বর সবাই বসেছিল, তাই আমরাও এখানটা একটু ফটো ভিডিও করছিলাম। আর এখনও কিন্তু আমাদের রাতের ডিনার হয়নি, তো আমরা এখনও খাওয়া দাওয়া করিনি, খাওয়া দাওয়া করবো, শুধু স্টার্টার কিছু খেয়েছিলাম। তো ভাবলাম যখন এসেছি কিছুক্ষণ একটু বিয়ে বাড়িটা ঘুরে ঘুরে দেখি, আর ফটো তো তুলতেই হবে বিয়ে বাড়িতে আসলে। আর বিয়ে বাড়িতে এসে তোমরা কারা আমার মতন অনেক বেশি ফটো তোলো
আর এখানে দেখতেই পাচ্ছ আশীর্বাদের জন্য সব কিছু রেডি করা হচ্ছিল। মানে এখানে এখন ছেলেকে আশীর্বাদ করা হবে, আর মেয়েকে তো আশীর্বাদ করা হয়ে গিয়েছে। তো আমরা পৌঁছানোর আগে হলো আশীর্বাদ হয়ে গেছিলো। তো চলো তোমাদেরকে এখন ভিলাটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। তো এখানে হলো আমি তোমাদেরকে ভিলাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম, তো তোমরা দেখতে থাকো। গান হচ্ছে যে আমরা অরিজিনাল ভয়েসটা দিতে পারবো না। এখানে হলো বরকে আশীর্বাদ করা হচ্ছিল, মানে মেয়ের ফ্যামিলি মেম্বাররা হলো বরকে আশীর্বাদ করছিল। তো ওইদিকে বিয়ের কাজ হচ্ছিল, তো আমরা ভাবলাম যে অনেকটাই রাত হয়ে গিয়েছে, এবার আমরা ডিনারটা করে ফেলি। আর অলমোস্ট যত গেস্ট ছিল সবার খাওয়া দাওয়া প্রায় হয়ে গিয়েছে, আমরা বলতে পারো লাস্টের দিকেই খেতে এসেছি। তো এখানে এখন আমরা খেতে বসে পড়েছি। তো চলো আজকের বিয়ে বাড়িতে কী কী মেনু ছিল সেটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করব, তো তোমরা দেখতেই থাকো। তো এখানে আমি ভিডিওতে তোমাদেরকে বলছিলাম যে অনেক বেশি আওয়াজ হচ্ছে আর তোমরা আমার কোনো অরিজিনাল ভয়েসটা শুনতে পাবে না, এটাই আর কি বলছিলাম। তারপর বেশ কিছুক্ষণ বসে থাকার পর ফাইনালি আমাদের হলো খাওয়ার জন্য প্লেট দিয়ে যায়। বেশ অনেকক্ষণ আমাদের ওয়েট করতে হয়েছিল, সেটাই নিয়ে আর কি আমরা হাসাহাসি করছিলাম। তো দেখতেই পাচ্ছ ফাইনালি আমাদের প্লেট দিয়ে যায় খাওয়ার জন্য, আর জলের বোতল দিয়ে যায়। তো মেনু কার্ডটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা পজ করে দেখে নিতে পারো যে বিয়েতে আজকে কী কী আয়োজন করা হয়েছিল, মানে কী কী মেনু ছিল তোমরা দেখে নিতে পারো। তো এখানে হলো আমি মেনু কার্ডটা দেখছিলাম যে কী কী আইটেম আছে, আমি কী খাবো আর কী খাবো না এটাই আর কি ডিসাইড করছিলাম। তো প্রথমেই আমাদের দিয়ে গেল হলো লেবু আর লবণ, আর তার সঙ্গে দিয়ে গেল হলো ডিমের ডেভিল, আর তার সঙ্গে কাসুন্দি ছিল। ডিমের ডেভিল খেতে না খেতে পাতে পড়ে গেল হলো নান, আর তার সঙ্গে হলো চানা মশলা ছিল এখানে। তো এটাই খাচ্ছিলাম আর কি, আর সব কটা খাবার খেতে অনেক বেশি টেস্টি ছিল। তো চলো দেখতে থাকো আমি কি কি খেলাম আজকের বিয়ে বাড়িতে। আমি কিন্তু সব কিছু আইটেম খাইনি, অল্প অল্প একটু খেয়েছিলাম। তো দেখতে থাকো কি কি আমি আজকে খাওয়া দাওয়া করলাম। তো নান খাওয়ার পরে হলো আমাদের সাদা ভাত দিয়ে যায়, মানে স্টিম রাইস, আর তার সঙ্গে ছিল ভেজ ডাল আর ঝুরি আলু ভাজা, যেটা আমার খেতে অনেক বেশি ভালো লাগে। আর তোমরা জানো যে আমি হলো ঝুরি আলু ভাজা আর ভেজ ডাল দিয়ে লেবু খেতে অনেক বেশি পছন্দ করি। তো এখানে আমি লেবু চিপে খাচ্ছিলাম, অনেক বেশি ভালো লাগে এই কম্বিনেশনটা। তো ডাল দিয়ে ভাত না খেতে খেতে চলে আসে হলো দই কাতলা। তো এখানে হলো আমি পেটি পিসটা নিয়েছিলাম। তো মাছের পরে ছিল হলো ফ্রাইড রাইস,
আর তার সঙ্গে ছিল চিকেন কষা। তো এখানে ফ্রাইড রাইসটা এখন দিয়ে গেছে, এবার চিকেন কষা দিয়ে যাবে। তো এখানে এখন চিকেন কষাটা দিয়ে গেল। তো আর তার সঙ্গে দিয়ে গেছিলো স্যালাড। আর আজকের বিয়েবাড়ির সব কটা খাবারই কিন্তু অনেক বেশি ভালো খেতে ছিল। তো চিকেন খাওয়ার শেষ না হতে হতে আমাদের আবার চলে আসে চাটনি, পাঁপড় আর তার সঙ্গে 2 রকম মিষ্টি ছিল। তো আমি ওখান থেকে 1 রকম মিষ্টি খেয়েছিলাম, মানে আমি রসগোল্লা খেয়েছিলাম। আর লাস্টে কিন্তু আইসক্রিমও ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে এসে দেখলাম যে এখানে হলো বরকে বরণ করা হচ্ছিল, না কি করা হচ্ছিল ঠিক আমার জানা নেই। তোমরা কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারো। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো বিয়ে হচ্ছিল আর আমি এখানে বসে বসে দেখছিলাম। তো বিয়ের আরো অনেক রিচুয়াল বাকি আছে আর অনেক রাতও হয়ে গিয়েছে, আমাদের এখন বাড়ি ফিরতে হবে। তো আর বেশিক্ষণ থাকবো না এখানে, আমরা এখন বাড়ি চলে যাব, যেহেতু বিয়ের এখন অনেক রিচুয়াল বাকি আছে। বিয়েটা সম্পূর্ণ দেখার ইচ্ছে ছিল, বাট রাত হয়ে গিয়েছে, তাই এখন আমাদের বাড়ি ফিরতে হবে। তাই ভাবলাম যে এখন আমরা বাড়ি চলে যাই, বেশি রাত করার দরকার নেই। তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ যে আমি ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে বাড়ি ফিরছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আল্লাহ হাফেজ।